তেমনি কোরবানিটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে। কেননা আমরা এমন কোনো কাজ করতে চাই না যে দেশের আইন ভঙ্গ হয়। গরু কোরবানি, গোমাতা, গোহত্যা, গোরক্ষা ইত্যাদি এগুলো সব রাজনৈতিক ইস্যু। তারা এবার সিদ্ধান্ত নিয়েছেন যে আইন ভেঙে তারা কোরবানি করবেন না। তো বিকল্প বহু পথ আছে, শরিয়াতের মধ্যে বহু স্কোপ আছে, অপশান আছে। আমাদের শরিয়াতের মধ্যে কিন্তু সংকীর্ণ ব্যবস্থাপনা নেই, বহু অপশান আছে। যে একটা বা কোনো বিষয় অ্যাভেলেবেল না হলে যে পথ রুদ্ধ হয়ে যায় তা না। আমরা শরিয়াত ইসলামে আমাদের নবী বলছি তার দিন ও ইসরুন, ধর্ম হলো সহজ, অর্থাৎ বিভিন্ন অপশানে ভরা। দেখেন, রাজনীতি একটা জিনিস। সংসদীয় গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল যারা লড়াই করে, যারা বিরোধী পক্ষ থাকে, যারা সরকার থাকে, তারা ক্ষমতায় আসবে, একজন আসবে আর একজন যাবে, এটা সংসদীয় গণতন্ত্রের রীতি। কিন্তু প্রতিটি দেশে, প্রতিটি সমাজের একটা ইটারনাল একটা ফিচার থাকে, একটা চিরন্তন বৈশিষ্ট্য থাকে। আমাদের ভারতবর্ষের ইটারনাল ফিচার যেটা, সেটা আমাদের কনস্টিটিউশনে বর্ণিত হয়েছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের প্রকৃতি, ভারতবর্ষের হাওয়া, ভারতবর্ষের জাতি সংস্কৃতি, ভারতবর্ষের মানুষ সব মিলে ভারতবর্ষ বিশ্বের এমন একটা দেশ, যে দেশে বিশ্বের সব দেশের বৈশিষ্ট্য, সব দেশের জাতিসত্তা, সব দেশের ভাষা, সব দেশের সংস্কৃতি এখানে বিদ্যমান। এবং এটা একদিন ধরে নেই, এটা হাজার হাজার বছর ধরে আছে। হ্যাঁ, সেই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন যে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরতে। এটাই ভারতবর্ষ। তো কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা গোষ্ঠী, তাদের হুমকিতে, তাদের কিছু আচার আচরণে, তাদের কিছু কথায়, তাদের কিছু কর্মসূচিতে আমার মনে হয় ভারতবর্ষের এই বৈশিষ্ট্যকে খুব সহজে মুছে ফেলা যাবে। রাজনৈতিক পরিবর্তনে, রাজনীতির স্বার্থে কখনো ধর্মকে ইস্যু করা হয়, কখনো মন্দির মসজিদকে ইস্যু করা হয়, কখনো হিন্দু মুসলিম ইস্যু করা হয়, কখনো গরু কুরবানি, গোমাতা, গোহত্যা, গোরক্ষা ইত্যাদি এগুলো সব রাজনৈতিক ইস্যু। এমনকি যারা এই রাজনীতিগুলো করছেন তারাও ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা স্বীকার করছেন, এটা তাদের রিলিজিয়ান নয়। কখনো রিলিজিয়ান এটা শেখায়নি যে বিভেদ, হিংসা, ঘৃণা এইগুলো দিয়ে রাজনীতি করার কোনো রিলিজিয়ান শেখায়নি। তো তারা রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ ধ্বংস করছে, আবার কেউ রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছে, এবং তিনি বিশ্বাস করছেন এই বাবরি মসজিদ তাকে মাইলেজ এনে দিয়েছে। এবং এই বাবরি মসজিদ তিনি প্রথম রাজনৈতিক দল তৈরি করেই তিনি দুটো এমএলএ তৈরি করতে পেরেছেন, একটা সাফল্য। মসজিদটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে, তেমনি কোরবানিটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে। এগুলো সবই ধ্বংসাত্মক প্রয়াস। ভারতবর্ষকে ভালোবাসতে গেলে, ভারতবর্ষকে সম্মান জানাতে গেলে, ভারতবর্ষকে টিকিয়ে রাখতে গেলে, ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরতে গেলে আমাদেরকে এই সংকীর্ণতার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই দেশ ইউনিটি ইন ডাইভার্সিটির দেশ। এখানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই আমরা মিলেমিশে বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনের আদর্শকে আমাদের তুলে ধরতে হবে। আজকের রাজনৈতিক আঘাতে সেই মিলনের আদর্শ অনেকটা খান খান হয়ে যাচ্ছে, অনেকটা খণ্ডিত হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা অ্যাকশানের রিয়াকশানও আছে। ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ তারা কিছু ভাবতেও শুরু করেছে, সম্প্রীতির মানুষ তারা কিছু ভাবতে শুরু করেছে। তারা ভাবছে যে কিভাবে এই হিংসা, এই ভায়োলেন্স একে রোধ করা যায়। কেননা মানবতা, মনুষ্যত্ব এটা সবার উপরে, রাজনীতির উপরে, ধর্মের উপরে। একটা মানুষকে হত্যা করা, একটা মানুষের জীবনে সংকট ডেকে নিয়ে আসা, একটা জাতির জীবনে সংকট ডেকে নিয়ে আসে, সে যেই হোক না কেন, তো এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তো ভারতবর্ষের, আমাদের দেশের, আমাদের সমাজের শিক্ষিত, রুচিশীল, সংস্কৃতিবান, শান্তিপ্রিয় মানুষ যারা আছেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন এই ভায়োলেন্স থেকে বেরিয়ে আমরা মানুষের মতো জীবন আচরণ করার চেষ্টা করি, এবং আমরা পারস্পরিক হৃদ্যতা, মহব্বত, ভালোবাসার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। রাজনীতির জায়গা থাক, রাজনীতিকেও আমরা এই প্রয়াসের মধ্য দিয়ে রাজনীতিকেও আমরা সংস্কার করার চেষ্টা করি। রাজনীতিতেও যেন উদারতা, ইনসাফ,
ন্যায় এগুলো প্রতিষ্ঠিত হয়, সেগুলোর ভিত্তিতে যেন রাজনীতি হয়, এরকম একটা প্রয়াস আমাদের থাকতে হবে এবং সেটা থাকা খুব জরুরি। আজকের আম্বেদকরের উপরে যে চর্চা, আমি যেখানে ছুটে এলাম, সুকৃতি রঞ্জন বিশ্বাস তিনি এলেন, আরও অনেকেই এলেন এখানে। তো এটা কিন্তু এই প্রয়াসেরই একটা অংশ যে আমরা মিলে মিলে একসঙ্গে আবার এই দেশকে কীভাবে গড়া যায়, এই ভায়োলেন্সকে কীভাবে প্রতিরোধ করা যায়, সেই চেষ্টা আমরা করব। এই হচ্ছে মুসলিমরা, তারা আইনের প্রতি লয়াল, এবং যেহেতু মুসলিমরা যে দেশে গিয়েছে সেই দেশে জনগণের, সমাজে, প্রশাসনের মধ্যে সব জায়গায় একটা মনোবৃত্তি তারা তৈরি করে যে আইনের শাসন, শৃঙ্খলাবোধ, শান্তি, সম্প্রীতি। যে দেশেই তারা গিয়েছে এর প্রভাব কিন্তু কমনলি আমরা দেখতে পাই। তো এরই সূত্র ধরে ভারতবর্ষে মুসলমান শত শত বছর ধরে বসবাস করছে। তারা ভারতবর্ষের বিভিন্ন সমাজের বিভিন্ন অঙ্গনে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভাব বিনিময়ের তারা পরিচয়, স্পষ্ট পরিচয় রাখতে সক্ষম হয়েছে। তো আজকে আমাদের সামনে যে এতদিন পর্যন্ত এটা নোটিফিকেশান বা সেইভাবে বিজ্ঞপ্তি আকারে মানুষের সামনে তুলে ধরা হয়নি, পশ্চিমবঙ্গে মুসলমান যখন জানতে পেরেছে যে বাধা নিষেধ আছে বা বিধি নিষেধ আছে কিছু গোকরবানি সম্পর্কে, তো তারা সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে, আমাদের শরিয়াত ইসলামীতে অন্য অন্য পশু দিয়ে কোরবানি করার অপশান আছে, সেগুলোকে আমরা ইউটিলাইজ করব। কেননা আমরা এমন কোনো কাজ করতে চাই না যে দেশের আইন ভঙ্গ হয় বা আমাদের দেশের মধ্যে যে আমাদের অমুসলিম ভাইয়েরা আছেন তাদের প্রাণে আঘাত লাগে, এমন কোনো কাজ মুসলিম তথা ইসলাম সাপোর্ট করে না। সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চাই আছে যে মুসলিমরা এবার, আগে টিএমসি সরকার থাকলে এটাকে নিয়ে রাস্তায় নামতো, কিন্তু বর্তমান বিজেপি সরকার আসায় তারা ভয় করছে। না, মুসলিমদের আগেই বললাম যে ভয় বা অত্যন্ত উৎসাহের ব্যাপার না। মুসলিমটা মূলত এটা আইনের প্রতি লয়াল থাকে, আইনগত কারণে, এবং মানুষের মনে যাতে করে কোনো ধরনের আঘাত না পড়ে সেই মনোবৃত্তির তাড়িত হয়ে তারা সংযত হয়ে তারা এবার সিদ্ধান্ত নিয়েছেন যে আইন ভেঙে তারা গোকুরবানি করবেন না। অন্যান্য পশু, গরু বাদে অন্যান্য পশু যেগুলো কোরবানির বিধান আছে, সেই কোরবানির পশুর ক্ষেত্রে যে বিধানগুলো সাধারণ মানুষের জন্য আপনি কি বার্তা দিতে চান, যে কিভাবে তারা সেটাকে আইনটা মেনে চলবে? অন্য অন্য পশু, বিশেষ করে ছাগল আছে, ভেড়া, দুম্বা, তো এই বা উট, এই প্রাণীগুলির ক্ষেত্রে যেহেতু বাধা নিষেধ নেই, সেগুলো শরিয়াতে ইসলামের নিয়ম অনুযায়ী আমাদের বিভিন্ন অন্য অন্য ভারতবর্ষের মধ্যে অন্য অন্য প্রভিন্সে কিন্তু হয়। এই যে গোকুরবানি নিষিদ্ধ এবং ব্যাপক হারে যে এটাকে মানার যারা একটা প্রবণতা আমরা উত্তরপ্রদেশে দেখেছি, দিল্লিতে দেখেছি, হরিয়ানাতে দেখেছি, বা অন্য অন্য স্টেটে কিন্তু গোকুরবানি করে না। তারা বিকল্প যে ব্যবস্থা আছে, মহিষ করে, ছাগল করে, দুম্বা করে। তো বিকল্প বহু পথ আছে, শরিয়াতের মধ্যে বহু স্কোপ আছে, অপশান আছে। আমাদের শরিয়াতের মধ্যে কিন্তু সংকীর্ণ ব্যবস্থাপনা নেই, বহু অপশান আছে। যে একটা কোনো বিষয় অ্যাভেলেবেল না হলে যে পথ রুদ্ধ হয়ে যায় তা না। আমরা শরিয়াত ইসলামী, আমাদের নবী বলছেন তার দিন ও ইসরুন, ধর্ম হলো সহজ, অর্থাৎ বিভিন্ন অপশানে ভরা। এই অপশান শরিয়াত ইসলামী, এটাকে আমরা ইউটিলাইজ করব এবং দেশের মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশকে অক্ষুণ্ণ রাখবে। সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে 70% হিন্দু পরিবার গরু পোষার সঙ্গে যুক্ত আছে। তো যদি গরু বিক্রি না হয়, তো সেই পরিবারগুলোর ক্ষেত্রে কি হবে? বা যে 30% মুসলিম পরিবারও গরুর সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত আছে, যারা যাদের জীবন জীবিকা পশুপালন, বিশেষ করে গোপালনের উপরে নির্ভরশীল, তারা তো আমাদের দেশের সহনাগরিক, তাদের কষ্টে দুঃখে আমরাও শরিক। কিন্তু কি করা যাবে, দেশের আইন যখন সাপোর্ট করছে না, সেই বিষয়ে এখন যে সরকার আছে, সরকারের কর্তব্য হচ্ছে তাদের আর্থিক বিষয়টা বা সামাজিক বিষয়টা, তাদের কোন পদক্ষেপের কারণে এই পরিস্থিতি উদ্ভূত হলো, এটা কিন্তু তাদের রিভেরিফিকেশান করতে হবে। যে হুটহাট করে একটা সার্কুলার দেওয়া, একটা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া, এর ভবিষ্যৎ, এর নিকট দূরবর্তী কী প্রভাব পড়তে পারে, এটা কিন্তু নতুন যে গভর্নমেন্ট এখানে ক্ষমতাসীন হয়েছে, আমি আশা করি যে তারা সমস্ত কিছু অ্যাসেস করে, মূল্যায়ন করে কিন্তু নির্দেশনা দেবেন। তবে আলটিমেটলি মুসলমানরা হুটহাট করে নির্দেশ আসুক আর যাই আসুক, তারা কিন্তু সদা সর্বদা আইনের প্রতি তারা লয়াল এবং তারা অনুগত।